চপ খাবো আস্ত, তৈরি করব স্বাস্থ্য। না, কথাটা আমি বলিনি, কথাটা বলে গেছিলেন জহর রায়। প্রখ্যাত অভিনেতা যখন এই দোকানে এসছিলেন, মানে আমি এখন দাঁড়িয়েছি লক্ষ্মীনারায়ণ সাউয়ের সামনে। আর উত্তর কলকাতা মানেই যেমনি সিনেমা, থিয়েটার, উত্তর কলকাতা মানে কিন্তু খাওয়া দাওয়া। এবং খাওয়া দাওয়ার পাশাপাশি অবশ্যই তেলেভাজা। আর তেলেভাজা বলতে গেলে আমাদের চট করে মনে পড়ে লক্ষ্মীনারায়ণ সাউয়ের নাম। অতএব আমি এখন এসে গেছি লক্ষ্মীনারায়ণ সাউ। চলুন একবার ঘুরে আসি দোকানের ভেতর থেকে। আড্ডাবাজ বাঙালির বরাবরের প্রিয় এক কাপ গরম চা, সঙ্গে মুড়ি ও তেলে ভাজা। আর যখন তেলে ভাজার কথা আসে, তখন উত্তর কলকাতার বাঙালির প্রিয় ঠিকানা ১৫৮ নম্বর বিধান সরণির লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। দোকানের বয়স শতাব্দী পেরিয়েছে। এই দোকানের সাথে সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। তার প্রিয় খাবার ছিল মুড়ি এবং তেলে ভাজা। আজও এই দোকানে ২৩শে জানুয়ারি বিনামূল্যে মানুষকে দেওয়া হয় তেলে ভাজা। কারণ বর্তমান কর্ণধার কেষ্টকুমার গুপ্তের দাদু খেদু সাউ স্বদেশীদের এক গোপন বৈঠকে চপ মুড়ি আর চা পাঠানোর অর্ডার পেয়েছিলেন। সেই স্বদেশী মিটিংয়ে স্বয়ং নেতাজি সেই তেলে ভাজা খেয়েছিলেন। ১৯৪২ সালে প্রথমবার খেদু সাউ ২৩শে জানুয়ারি সমগ্র পাড়ায় বিনামূল্যে তেলে ভাজা বিতরণ করেন। এর ৫ বছর পর ভারত স্বাধীনতা লাভ করে। নেতাজির একনিষ্ঠ অনুসারী খেদু সাউ ঘোষণা করেন যে দোকানটি প্রতি বছর ২৩শে জানুয়ারি নেতাজির জন্মদিনে বিনামূল্যে তেলে ভাজা বিতরণ করবে। আজ ২০২৬, ৭৮ বছর পরেও সেই রেওয়াজ আজও চলছে। হিসেব মতন এটা ৫টা জেনারেশান চলছে, আর দোকানের বয়স হয়ে গেল ১০৮ বছর। এই দোকানটা যখন তৈরি হয়েছিল তখন এই দোকানটা ছিল স্বাধীনতা সংগ্রামীদের একটা ইনফরমেশান সেন্টার। এইখানে খবরাখবরি আদান প্রদান হতো। তারপর দ্বিতীয় কাজ হতো, তখন কারোর বাড়িতে গুপ্ত মিটিং হতো স্বাধীনতা সংগ্রামীদের, তখন আমার দাদু বরাত পেতেন তেলে ভাজা মুড়ি আর চা। ওই ১০ জন ১২ জন করে কারোর বাড়িতে মিটিং করবে, আমার দাদু তেলে ভাজা মুড়ি চা নিয়ে যেতেন, খবরের কাগজ বিছিয়ে ওর মধ্যে মুড়ি ঢেলে তেলে ভাজা চা সাজিয়ে দিতেন। এরমভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন। একবার এরকমই এক মিটিংয়ে উনি সুভাষবাবুকে তেলে ভাজা খাওয়ালেন। তারপর সুভাষবাবু যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখনও আমার দাদুর দোকানে এসেছিলেন। আমার দাদু উনার প্রতি এত মুগ্ধ হয়ে গেলেন, উনাকে ভগবানের মতন মানতেন। ১৯৪২ সাল 1942-তে উনার জন্মদিন পালন করলেন। কেরমভাবে? উনি তেলে ভাজা চুবড়িতে ভেজে প্যাকেট করে সবাইকে খাওয়াতেন। তখন ব্রিটিশ সময় ছিল, দোকানে কিছু করতেন না, চুবড়িতে তেলে ভাজা প্যাকেট করে সবাইকে খাওয়াতেন আর বলতেন আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। দোকানে লাইন পড়ে যায় সকাল ৮টা থেকেই, আর ঝাঁপ বন্ধ হতে হতে সেই রাত ১২টা। দোকানে মেলে আলুর চপ, পেঁয়াজি, ফুলুরি, বেগুনি, ফুলকপির চপ, আরও কত কি। সেই আমলে লোকে ভালোবেসে তেলে ভাজা খেত, কারণ তখনকার মিটিং মিছিল মানেই মুড়ি তেলে ভাজা। যখন স্টার্টিং হয়েছিল তখন ছিল আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, আর আপনার একটা পলতা বড়া হতো, আর কাঠি ভাজা। এইটাই স্টার্টিং ছিল। তারপর বাবা আসতে একটু কাশ্মীরি চপ, ভেজিটেবিল চপ এইগুলো হলো। তারপর আমরা আসতে পনির কাটলেট, সোয়াবিনের চপ, নারকেলের চপ, আমের চপ, ভেজিটেবিল চপ, চাউমিনের চপ, মাশরুম চপ, সিঙ্গাড়া, খাস্তা কচুরি, এরকম নানান রকম। আর সকালবেলায় ছোটো কচুরি, বড় কচুরি, আর হালুয়া, আর সবজি, এই 4টে। দেখুন, যারা তেলে ভাজা খায়, ছোটোবেলা দিয়ে খেয়ে এসছে, তারা এখনও প্রতিদিন তেলে ভাজা খায়। সকালে ব্রেকফাস্ট হচ্ছে তেলে ভাজা মুড়ি, ফুলুরি। আমাদের ফুলুরি হচ্ছে এখানকার স্পেশাল। আর অনেকে ভাতের সাথে ফুলুরি নিয়ে গিয়ে ফুলুরির ঝাল, ফুলুরির অনেক কিছু করে, ডাল বড়া এইসব দিয়ে অনেক কিছু করে, ধোকার তরকারি তৈরি করে খায়। এরকম নানান আমাদের মানে সেল বলুন, আমাদের পাবলিকের ভালোবাসা বলুন, সব ঠিক আছে।
খেদু সাউয়ের বর্তমান বংশধর কেষ্টকুমার গুপ্ত দোকানে দাঁড়িয়েই দুঃখ করলেন যে বাঙালি বাড়িতে এখন অতিথি এলে আর তেলে ভাজা দেওয়া হয় না। আসলে বাঙালির মেনু থেকে তেলে ভাজা কোথাও ফিকে হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, এই হেরিটেজ দোকানকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কেষ্টকুমার গুপ্ত ও তার উত্তরসূরিরা।